আসসালামু আলাইকুম। বিইউ রেডিও কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান টিউশনের গল্পে স্বাগতম জানাচ্ছি বিইউ রেডিও সকল শ্রোতাকে। আমি সাইদুজ্জামান আছি আপনাদের সাথে আর থাকার চেষ্টা করব পুরোটা সময় জুড়ে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আয়োজন টিউশনের গল্প, আর আমরা আছি টিউশনের গল্পে 15 নম্বর এপিসোডে। আর এই এপিসোডে বরাবরের মতোই আমাদের সাথে একজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন ইমরান ভাইয়া। আমাদের আজকের বিষয় বর্তমান শিক্ষা ব্যবস্থা টিউশনি। আর আমরা সরাসরি আমি এখন যদি ইমরান ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ইমরান ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা ভালো আছি। ডিয়ার লিসেনার্স, আপনি টিউন করে আছেন বিইউ রেডিও। আর বিইউ রেডিওর ওয়েবসাইটটি যদি আপনাদের বলে দেই, www.biuradio.org। আপনি চাইলে বিইউ রেডিওর অ্যাপ ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে। আর যদি আপনি আইফোন ইউজার হন তাও আপনি অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তো আমরা আর কথা বাড়াবো না, সরাসরি টিউশনের গল্পে চলে যাব। ইমরান ভাই, আপনার কাছে যদি জানতে চাই যে আমরা সাধারণত দুই পদ্ধতি ইউজ করি অনলাইন টিউশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে জুম অথবা গুগল মিট দুইটাই সাধারণত ইউজ করা হয় সবার ক্ষেত্রে। আপনি কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করেন? হ্যাঁ, অভিনন্দন হচ্ছে সাথীজমান সাহেব, সুন্দরটা তোমাকে প্রোগ্রাম সেট আপ করার জন্য আমার পক্ষ থেকে তোমাকে আন্তরিক মোবারকবাদ। এই হয়তো এখন বর্তমান সময়টা যে করোনা পরিস্থিতির কারণে আমি যেটা বেশি কমফোর্টেবল ফিল করি সেটা হচ্ছে জুম অ্যাপটা। দুইটা অ্যাপের ভিতরে এইটা আমাকে মনে হয় অনেকটা অন্য অ্যাপের তুলনায় এইটাই আমার টিউশন করাটা বেশি উত্তম বা কমফোর্টেবল, আমি মনে করেছি। এটা আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, আমরা কিন্তু জুম অ্যাপটাই প্রথমে গুগল মিটের থেকে আগে পেয়েছি, বা ওটার সাথে অভ্যস্ত বেশি, হয়তো এই জন্য আমরা জুম অ্যাপটা বেশি স্বাচ্ছন্দ্য। এই ব্যাপারটা হচ্ছে যখন আমরা ফার্স্টলি একদম ক্লাস করা স্টার্ট করছি তখন আমাদের সাথে সব থেকে যেটা বেশি পরিচিত ছিল সেটা ছিল জুম অ্যাপটা। এই জন্য হয়তো আমাদের কাছে এটা প্রিপেয়ারটা বেশি হইতেছে, বাট অন্য কোনো অ্যাপটা আমরা অতটা ইউজ করি নাই। এই জন্য হয়তো ওটা আমাদের কাছে কতটা বেনিফিশিয়াল ওটা আমরা বুঝতেছি না। তো এটার সাথে অভ্যস্ত হওয়ার সাথে মানে হ্যাবিচুয়াল ফ্যাক্টরটা ব্যাপার আছে না, যে হ্যাঁ হ্যাবিচুয়াল ফ্যাক্টরের কারণে দেখা যাচ্ছে যে আমরা এইটাই বেশি স্বাচ্ছন্দ্য ফিল করতেছি, এইটা আমরা ইউজ করতেছি। হ্যাঁ, যদিও শোনা যায় যে জুম অ্যাপে 45 মিনিট পর টাইম আউট হয়ে যায়, কিন্তু গুগল মিটে এক্ষেত্রে নাকি বেশি বেনিফিট পাওয়া যায়। তবে যদি গুগল মিট আমি ওইভাবে ইউজ করিনি, তবে ওই ক্ষেত্রে বেনিফিটের ব্যাপারটা আমি বলতে পারবো না। তো ইমরান ভাইয়ের কাছে যদি আবার আমি কোশ্চেন করি যে ভাইয়া, দুইটা পদ্ধতিতে কিন্তু আমরা সাধারণত অনলাইন ক্লাস করিয়ে থাকি, যে ভিডিও ক্লাস আর লাইভ ক্লাস। অর্থাৎ আমি কিন্তু ভিডিওটা আগে করে পরে কিন্তু ইন্টারনেট বা তাকে দিতে পারি, আর লাইভ ক্লাস তো সরাসরি করতে হয়। তো আপনি কোন পদ্ধতিগুলো অবলম্বন করেন? সুন্দর একটা কোশ্চেন সালিদুমান সাহেব। আসলে বিষয়টা হচ্ছে তোমার লাইভ ক্লাসটা তোমার জন্য হচ্ছে বা আমাদের যারা ক্লাসগুলো নেই এটা আমাদের জন্য খুবই একটা বেনিফিশিয়াল বা খুবই একটা ভালো একটা সিস্টেম। কারণটা হচ্ছে যে তুমি যখন একটা লাইভ ক্লাস করবা তখন স্টুডেন্ট তোমাকে রেসপন্স করতে পারবে সরাসরি, বা তোমাকে কোনো কোশ্চেন করতে পারবে, তুমি সাথে সাথে তার একটা রিপ্লাই দিতে পারতেছো। এটা হচ্ছে তোমার জন্য লাইভ ক্লাসের জন্য মানে একটা বেনিফিট, এক্সট্রা একটা বেনিফিট। আর তুমি যদি হচ্ছে এটা রেকর্ড করে ভিডিও রেকর্ড করে ছেড়ে দাও, মানে স্টুডেন্ট বুঝতে পারছে কি না বুঝতে পারছে, তো এটা রিপিট কোশ্চেন করার কোনো সিস্টেমটা তোমার কাছে নাই। ঠিক আছে, যার জন্য আমি মনে করি যে লাইভ ক্লাসটা হচ্ছে আমার জন্য খুবই একটা ভালো একটা সিস্টেম। যে তোমাকে তুমি পড়াইতেছো, সে বুঝতেছে না, তোমাকে সে রিটার্ন একটা আবার একটা প্রশ্ন করলে তুমি আবার একটু কাম ব্যাক করলা, আবার একটু বুঝাইলা, জাস্ট এরকম একটা মিউচুয়াল চলে যাইতেছে। আচ্ছা, কিন্তু ভিডিও ক্লাস কিন্তু অনেকে করে থাকে, কারণ অনেক সময় হয় কি ইন্টারনেট প্রবলেমের কারণে যারা রুরাল এরিয়ায় থাকে, যে বলতে গেলে একটা অপারেটর বা দুইটা অপারেটর বেশি পায় না, বা ইন্টারনেট অনেক মূল্য বা ইন্টারনেটে অনেক প্রাইস বেশি। সেক্ষেত্রে কিন্তু ভিডিও করে ক্লাসটা সে পরে ছেড়ে দেয়, এরকম হয়। কারণ লাইভ ক্লাস করতে হলে ইন্টারনেট একদম ফুল থাকতে হয়, না হলে হয়তো লাইভ ক্লাস করা যায় না সাধারণত। আমরাও কিন্তু দেখি আমাদের ক্লাসের ক্ষেত্রেও ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে দুইটার জন্যই আমাদের জন্য উপকার আছে, বাট লাইভ ক্লাসটা হচ্ছে যে ওই ক্লাসটার তুলনায় আমার মনে হয় যে এটা হচ্ছে বেশ এটা উত্তম। মানে হচ্ছে তুমি আমি যে কথাটা বললাম তোমার সাথে অ্যাড করলাম, সেই কথাটা হচ্ছে তুমি যে বিষয়টাকে মানে বেশি রেসপন্স পেতে পারো, সেই বিষয়টা হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে। তুমি যে ভিডিও ক্লাসটা তোমার জন্য এতটা খারাপ এরকমও না, বাট ওই ভিডিওটা ক্লাস উপকারিতা আছে, তুমি এটা ভিডিও করে রাখলা, সেটা হচ্ছে বারবার একটা স্টুডেন্ট যখন রিভিউ করলে সামারাইজটা আরো ভালো হয়। এটা আমিও ফিল করি, জাস্ট একটা ভিডিও ক্লাস করা আসলে ভালো একটা, তুমি যদি ভিডিও করে রাখো স্টুডেন্টের কাছে থাকলো সেটা বারবার সামারাইজ করতে পারে। ঠিক আছে,
অবশ্যই লাইভ ক্লাসটা আসলে রেকর্ড করে রাখা সম্ভব, দুইটাই সম্ভব পদ্ধতি, কিন্তু লাইভ ক্লাসটা হচ্ছে সরাসরি একটা কমিউনিকেশনের মাধ্যম, যেটা হচ্ছে তোমাকে একটা রেসপন্স করতে পারে স্টুডেন্ট, সে কতটা ফিল অর্থাৎ করতেছে, যদি বুঝতেছে ল্যাকিং কিনা। থাকে বা বোঝার সমস্যা থাকে, যেটা আমরা ক্লাসে হ্যাঁ হ্যাঁ করে থাকি যে হ্যাঁ, বলে জাস্ট জাস্ট সেটা হ্যাঁ, ওই করতে পারে জাস্ট লাইভ ওইটাই ক্লাস। যে হ্যাঁ ওই ল্যাকিংস এর ব্যাপারটা যদি বলছো, হ্যাঁ সুন্দর একটা কোশ্চেন, যে তোমার একটা বোঝার সমস্যা আছে, সে সাথে সাথে হ্যান্ড করলো অথবা তোমাকে প্রশ্ন করলো, তুমি জাস্ট ওই কাম ব্যাক করতে পারো ওই পয়েন্টার উপর, টপিকটার উপর, হ্যাঁ তোমাকে আমি আবার বুঝতেছি, তুমি বলো মানে বুঝতেছো কিনা। এটা সম্ভব আসলে লাইভ ক্লাসের ক্ষেত্রে। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু আরেকটা কোশ্চেন যদি এর মধ্যেই আমি করি, যে সাধারণত বা আরেকটা উপায় যদি হুম, হ্যাঁ এটার বলো। কথা বলছি, যে 2 ঘন্টায় আমরা 1 ঘন্টায় যেটা হয় কিন্তু 2 ঘন্টা হচ্ছে না। সো ভিডিও করলে কিন্তু সেক্ষেত্রে আমার কিছুটা হলেও সময় বাঁচবে আমার মতে। আর যদি সময় হ্যাঁ বাঁচাতে হ্যাঁ চায় অবশ্যই কিন্তু সে ভিডিও ক্লাসটাই প্রেফার করবে। হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি, হ্যাঁ ঠিক আছে, আম, আমি তো বলছি দুইটাই হচ্ছে আমাদের জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ, মানে দুইটারই সুফল কুফল বা উপকারিতা অপকারিতা হ্যাঁ দুটোরই হ্যাঁ আছে। হ্যাঁ, আচ্ছা, কম্বিনেশন, মানে আমি বলবো যে লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাসটা ইট ইজ দ্য বেস্ট কম্বিনেশন অফ নাওয়াডেজ টাইম। তোমার এই সময়টার জন্য এটা খুব একটা বেস্ট এটা, ঠিক আছে? হ্যাঁ এক্স্যাক্টলি। আরেকটা জিনিস যে ইমরান ভাই, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আগে কিন্তু আমরা পড়া আদায় করার সিস্টেমটা একটু ভিন্ন ছিল, সরাসরি আমি সামনে গিয়ে কোনো পড়া জিজ্ঞেস করা বা পড়া আদায় করে নেওয়াটা খুব সহজভাবে ছিল। কিন্তু বর্তমান সময় যেহেতু আমাদের করোনা পরিস্থিতির ভিতরে আমরা ওইভাবে উম, গিয়ে পড়া আদায় করা হয় না। তো আপনি এইভাবে মানে অনলাইনে কিভাবে পড়া আদায় করে নেন? সেক্ষেত্রে যদি বলতে হয়, আসলে তো এই বর্তমান সময়টা তোমার স্টুডেন্টরা হচ্ছে পড়া আদায় করার সিস্টেমটা অতটা বেশি এক্সপার্ট না আমরা। বিষয়গুলো হচ্ছে তুমি কিভাবে আদায় করতে পারবে, আমাদের হচ্ছে যদি সেই স্ট্রাগল করতে হয়, তাহলে আমাদের নতুন একটা অ্যাপ তৈরি করতে হবে, সেই অ্যাপের মাধ্যমে স্টুডেন্টকে পরীক্ষা নিতে হবে। এখন যদি সরাসরি আমি লাইভ ক্লাসে যাই এবং স্টুডেন্টের পড়া জিজ্ঞাসা করি, বা সে করবে কি, সে করবে হচ্ছে তোমার ক্যামেরাটা অফ করে সে বই দেখেই বলবে আমার কাছে পড়াটা, ঠিক আছে? সেটা একটা ফানির মতো হয়ে যায় বিষয়টা, তাই না? আসলে এটা হয় না আমরা আসলে, কিন্তু বুঝতে পারছো পড়া নেওয়াটা। ক্যামেরা অন করে পড়া নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেক্ষেত্রে বেনিফিট আসতেই পারে, কারণ ক্যামেরা অফ করে ক্যামেরা অন করে যদি আমি পড়া নেই আর তার দিকে যদি এইভাবে বলে থাকি যে আমার দিকে তাকিয়ে পড়া বলবে, সেক্ষেত্রে মনে হয় না বাচ্চারা অতটা বা যারা মাধ্যমিক ইন্টারমিডিয়েট পর্যায়ে আছে অতটা চেঞ্জ বা অতটা চুরি করার পদ্ধতিটা বুঝতে পারবে, যেহেতু এটা নতুন আমার মনে হয়। তো এখন আর ব্যাপারটা আরো হচ্ছে কিছু মানসিকতা একটা ব্যাপার আছে। এখন মনে করো হচ্ছে কোয়ালিফাইড বা কোয়ান্টিটি তুমি যেটাই বলো না কেন, সব স্টুডেন্ট তো আসলে একরকম না। যখন একটা বিষয় হচ্ছে, তুমি যখন একটা স্টুডেন্টকে পড়াইতে যাবে, তখন দেখবা তুমি একটা চ্যাপ্টার পড়ানোর পর তার একটা বড় একটা বেনিফিশিয়াল হচ্ছে তুমি তার একটা পরীক্ষা নেবা। যে কোনো টিচার হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ একটা চ্যাপ্টার শেষ করার পরে সে একটা এক্সাম নেয়, মানে স্টুডেন্টরা কতটা হচ্ছে ওই চ্যাপ্টারটা বুঝছে, ওইটা কতটুকু যেন সে পারফেক্ট ম্যান ওই চ্যাপ্টারটার জন্য, সে কোয়ালিফাইড আসলে কি এটা বোঝার জন্য। বাট এইটা তো এখন হইতেছে না। আমাদের হচ্ছে এখন শুধুমাত্র তাদের হচ্ছে, আমি যেটা মনে করি, তাদেরকে হচ্ছে মানে সিলেবাস শেষ করা দরকার, তাদের কিছু জানার দরকার, এই জন্য হয়তো বা তারা এটা করতেছে। বাট আলটিমেট টাইম হচ্ছে এটা আসলে কতটা উপকার এই মুহূর্তে সেটা আমি বলতে পারবো না। আমাকে যখন তাকে আমি তার প্রশ্ন করে, সে বলে স্যার বুঝছি, আমি প্রশ্ন করে সে বলে মানে আমাকে বলে স্যার বুঝছি, কিন্তু বাট সে কতটুকু বুঝছে এটা বাস্তবের ক্ষেত্রে অতটা আসলে না। হ্যাঁ এক্স্যাক্টলি। আর একটা জিনিস আপনাকে যদি জিজ্ঞাসা করি, যে 100% আউটপুট দেয়া কি অনলাইনে টিউশনের মাধ্যমে সম্ভব, আপনি কি মনে করেন? এটা হচ্ছে ভাইয়া আদৌ সম্ভব না। তুমি 100% আউটপুট একটা অনলাইন ক্লাসে দেওয়া সম্ভব না কখনই। তুমি একটা ব্যাপার হচ্ছে ডিস্টেন্সের ক্ষেত্রে যদি আমি বলি, আমি হচ্ছে যখন একটা স্টুডেন্টকে পড়াই, সামনাসামনি যখন পড়াবো, তার একটা মেন্টালিটি অ্যাবিলিটি আছে, অথবা হচ্ছে একটা মানে একটা বোঝানোর একটা ক্যাপাসিটি আছে। তুমি যখন একটা সামনে স্টুডেন্টকে পড়াবা, তার সে তোমার সামনে থাকবে, তখন তুমি হাতে কলমে যাকে শিক্ষাটা বলে, একদম যদি আমি খাঁটি বাংলায় বলতে চাই, এই হাতে কলমে শিক্ষাটা তুমি সামনে বসে দিতে পারতেছো, ঠিক আছে? এইটা তুমি যদি জুম অ্যাপে করতে যাও বা লাইভ ক্লাসে করতে যাও, সেটা তুমি 100% আউটপুট কখনোই দিতে পারবে না। এই সার্ভিসটা তোমার জন্য কখনোই সম্ভব হবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আপনাকে আমি একটু জিজ্ঞাসা করি যে অনলাইনে টিউশনি আর সামনাসামনি সামনাসামনি টিউশনিতে অবশ্যই আপনি সামনাসামনি টিউশনিকে প্রেফার করবেন, আপনার কথায় যতটা আমি হ্যাঁ বুঝে ফেলেছি। হ্যাঁ কেন আপনি সামনাসামনি টিউশনিটাকেই প্রেফার করবেন, অনলাইনেটাকে কেন না, আমাদের একটু বলুন। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে আমি যে অ্যাড করলাম তোমার কাছে, বিষয়টা হচ্ছে যে আমি সামনাসামনি যতটা হচ্ছে তার এবিলিটিটা আমি বুঝতে পারবো,
তার একটা মুভমেন্ট দেখে আমি বুঝতে পারবো যে আসলে সে কতটা বুঝতে পারছে। তার চোখ মুখে থেকে তাকালে আমি বুঝতে পারবো যে আমার একটা স্টুডেন্ট, আমার একটা ছাত্র আছে, আমি তাকে প্রশ্ন করলাম বা আমি এটা বুঝাইলাম, তার দিকে তাকালে আমি বুঝতে পারবো যে তুমি কতটুকু বুঝতে পারছো, তাই না? এটা টিচারের একটা ধরন, একটা টিচার একটা স্টুডেন্টকে দেখে বুঝতে পারবে সে হয়তো কতটা বুঝতে পারছে। বাট এই সুযোগটা কিন্তু আমার বর্তমান সময় নাই, আমি এটা করতে পারবো না। আমি তাকে শুধু পড়াইতেই পারবো। এখন একটা বিষয় দেখেন, আমি কতবার রিপিট করতে পারবো একটা কথা? একটা জুম আপ আমি বারবার রিপিট করতে পারবো না। বাস একটা ইলেকট্রনিক্স একটা ব্যাপার আছে, বারবার রিপিট করাটাও আমার পক্ষে আসলে সেটা সম্ভব হয় না। যেটা আমি বাস্তব ক্ষেত্রে সামনে বসে পড়লে সেটা আমার পক্ষে সম্ভব হয়, তাই না? এখন হচ্ছে আমি যদি এরকম বারবার রিপিট করতে যাই, বারবার রিপিট করে যাই, তখন আমার কাছে একটা বিরক্তকর ভাব চলে আসবে যে এতবার অনলাইন মানে ইয়ারফোন দিয়ে হেডফোন দিয়ে কথা বলা যায় না। আবার সে আবার রেসপন্স করবে কত, আবার নেট প্রবলেমের বাংলাদেশ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা এখন দেখি যে ওই যে আপনি একটা কথা বলছেন যে রুরাল প্রবলেম অবশ্যই থাকতেছে আমাদের, যে কমিউনিকেশনের ব্যাপারটা, নেট প্রবলেমটা থাকি। তো এই সবগুলো অসুবিধা মিলে আমার কাছে মনে হইতেছে যে আমার কাছে সামনাসামনি পড়াটা আমার প্রিফার করতেছে বেশি। হ্যাঁ, আর সামনাসামনি পড়াশোনার ব্যাপারটা কিন্তু পুরোটাই ভিন্ন। আমরা যখন আমরা একদম প্রথম থেকে যারা টিউশনিতে করায় বা টিউশনি শুরুর থেকে আমরা কিন্তু বলতে গেলে অনলাইন টিউশনের সাথে অভ্যস্ত ছিলাম না, বা অনলাইন জিনিসটার সাথে অভ্যস্ত ছিলাম না ওইভাবে। আর বর্তমান সিচুয়েশনে আমরা অভ্যস্ত হয়েছি বিধায় এটা চালাচ্ছি। কারণ আগে যেভাবে আমরা টিউশনি করাতাম একটা ওইভাবে ফিলিংস পেতাম বা ওইভাবে ফিল নিতে পারতাম, কিন্তু বর্তমানে যদি বলি যে আহ, আমরা সোজা কথা অভ্যস্ততার নতুনত্বের কারণেই আমরা এই অনলাইন টিউশনটাকে অনেকে প্রেফার করি না। আচ্ছা, বিষয়টা হচ্ছে আর একটা আমাদের জিনিস, হ্যাঁ পরিবেশ সাপেক্ষে আমাদের সাথে এখন অভ্যস্ত হতে হয়। হয়তোবা আমরা এই সিচুয়েশন কখনো ছিলাম না, বা হচ্ছে আমাদের জন্মলগ্ন থেকে আমরা কখনো এই ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা কোনো পড়ি নাই। এখন হচ্ছে পরিবেশের সাথে তাল মিলিয়ে বলতে গেলে হয়তোবা আমাদের চলা লাগতেছে। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে আজকে সেই লাইভ ক্লাস, বা আপনি যদি বলেন হচ্ছে সেই ভিডিও ক্লাস, সেভাবে চলতেছে। আচ্ছা, আর একটা জিনিস আছে যে টিউশনিতে কিন্তু মজার ঘটনা বা আনএক্সপেক্টেড ঘটনা ঘটেই থাকে। সেক্ষেত্রে অনলাইনে টিউশনিতে আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা বা আছে কিনা আপনার? আনএক্সপেক্টেড ঘটনা তো দুইটা থাকে, দুই একটা থাকে বাস্তব জীবনের ক্ষেত্রে বলেন, বা হচ্ছে আমার যে অভিজ্ঞতা 6 থেকে 7 মাসের টিউশনের ক্ষেত্রে, অনলাইনের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলতে গেলে বলা হয় যে আমি পড়াইতে আছি। আপনি একটা কথা আগে বলছেন যে আমাকে যে আমরা যদি ভিডিও সহকারে পড়াই তাহলে তো পড়ার চোরামি করার কোনো সিস্টেম নেই, তাই না? এখন আমি হচ্ছে এখন আমাকে সে বলতেছে, স্যার আমি যদি ভিডিও ক্লাসটা অন করে রাখি বা হচ্ছে ক্যামেরাটা অন করে রাখি তাহলে হয়তো আমার অনেকগুলো এমবি যাবে। হচ্ছে আমি আমি মানে অফ করে রাখি ভিডিওটা, আমি বলছি হ্যাঁ তুমি করে রাখো, সমস্যা নাই। কিন্তু পরবর্তী আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় আছো, সে কিন্তু ওই জায়গাটা নাই, সে গেছে কোথায়, সে অন্য জায়গায় চলে গেছে। মানে জাস্ট টাইমিংটা মেনটেন করার ক্ষেত্রে আমার সাথে ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন ওই সবার ব্যাপারটা এরকম যে সবাই যে অ্যাক্টিভ লেখাপড়ার জন্য কম না, কেউ কেউ হচ্ছে ফ্যামিলির সন্তুষ্টির জন্য, যে স্যার আমাকে পড়াইতে হবে, ফ্যামিলি মা বাবা বলতেছে আমার পড়তেই হবে, না হচ্ছে মা বাবা থেকে একটা প্রেশার ক্রিয়েট হবে, সেজন্য স্যারের সাথে একটা কমিউনিকেশন করে রাখতেছে। এরকম একটা ব্যাপার দাঁড়ায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা এরকম যে সে আমার তার শো করতেছে অনলাইন আছে, বাট সে কিন্তু ক্লাসে ছিল না। যখন আমি বলছি ভিডিও অন করো, কিছুক্ষণ পরে স্যার আমি তো ছিলাম। তা তুমি ছিলা কোথায়? আমি তো তোমাকে এখন বলি না, আমি তোমাকে অনেক আগে তোমাকে নক করছি তুমি ভিডিও অন করার জন্য। এই ব্যাপারটা তাও মজা লাগছে ব্যাপারগুলো যেরকম হয়, এরকম বাস্তবে এটা অনেক হ্যাঁ, আবার অনেক সময় এরকমও হয়ে থাকে যে আমি লাইভ ক্লাসে আছি বা লাইভ ক্লাস করাচ্ছি, সেক্ষেত্রে ফ্যামিলির কেউ পিছন দিয়ে এসে পড়লো, বা অনেক সময় তাদের নয়েজ পূর্ণ হ্যাঁ শব্দগুলো শোনা এক্স্যাক্টলি যাচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ একটা হ্যাঁ ওই উইয়ার্ড ব্যাপারটা ফিল হচ্ছে যে দেখা যায় অনেকগুলি। হ্যাঁ আমি এটা আসলে আমি আসলে শেয়ার করতে চাই নাই, জাস্ট স্টুডেন্টের ক্ষেত্রে এটা আসলে যখন তারা মিউট করতে পারতেছে না, ঠিক আছে? এখন মা পিছ থেকে এসে বলতেছে স্যারে যা বুঝায় তুই কি বোঝো। যেটা আসলে বরিশালের ভাষায় বলতে গেলে আচ্ছা স্যারে যা আচ্ছা বুঝায় তুই কি বোঝো। আসলে এই বিষয়টা হচ্ছে এরকম যে যে আমি যে শুনতেছি এটা তো ওর আম্মু জানতেছে না, ঠিক আছে? আমি তখন পরে বললাম যে তোর আম্মু কি বলছে, স্যার আপনি কি শুনছেন? আমি কি না শোনার তো স্কোপ নাই, শোনা তো অবশ্যই লাগবে। এই যে ব্যাপারটা। হ্যাঁ, সিচুয়েশনটাই উল্টা হয়ে গেছে যে আমার কিরকম নিয়ে কিভাবে কি হ্যাঁ হ্যাঁ ভাবতেছে তারা, সেক্ষেত্রে কি রিপ্লাই হ্যাঁ দিচ্ছে বা তখন তারা তখন আমার নিয়ে হয়তো কি বা মিন হ্যাঁ করতে তখন পারে। রিয়েলি তখন একটা অ্যাস্ট্রনিস্ট হওয়ার লাগে। আসলে অ্যাস্ট্রনিস্ট হয় এই কারণে যে আমি যা পড়াইতেছি তারা কি আসলে বুঝতেছে কিনা, বা আমার স্টুডেন্ট আমার ওর গার্ডিয়ানের কাছে কি রেসপন্স করতেছে, স্যারে কি পড়াইতেছে বা ভালো না খারাপ, ওটা বোঝা যায় না। যখন সম্মুখে মানে তুমি যখন সম্মুখে পড়াবা বা সম্মুখে যখন আমি পড়াবো
তখন বিষয়টা কিন্তু অন্যরকম থাকবে। বা ফ্যামিলি কমিউনিকেশনটা বলো বা স্টুডেন্টের লেভেলটা বলো, তখন একটা ভালো একটা কম্বিনেশন থাকে, ভালো একটা মানে পজিটিভ দিক থাকে। এটা আসলে আরেকটা জিনিস অনলাইন কিন্তু ক্লাসে থাকে হয় না। যে আমি যখন সামনাসামনি পড়াবো তখন কিন্তু ফ্যামিলিরে অনেক সময় আমি বলে আসতে পারবো কোনো জিনিস যে আন্টি এরকম এরকম প্রবলেম আছে, কিন্তু অনলাইনে কিন্তু হ্যাঁ সেটা হ্যাঁ, সম্ভব না বা বলা যায় না। সম্ভব না, হ্যাঁ। সেটাই। এখন আমার একটা ব্যাপার হচ্ছে যে এই যে একটা কথা প্রশ্ন করা হয়েছিল যে যদি সে না পড়ে সেক্ষেত্রে, বা যদি সে আমি কি করতে পারি, আমার কিছু করার নেই ক্ষেত্রে। আমি যদি এখন তার কাছে প্রশ্ন করি যে তুমি কেন পড়তেছো না, এখন সে বলবে স্যার আমি পড়তেছি, আমি কিভাবে অ্যান্সার করব, বা হচ্ছে আমি আমি যখন তাকে একটা ম্যাথ সলিউশন করতে দেবো, এখন সে তোমাকে সাথে সাথে অনলাইনে একটা ম্যাথ সলিউশন করতে দিতে পারবে না, তো সম্ভব না, তাই না? সেক্ষেত্রে যদি ফ্যামিলি, আমি যাইতে পারতাম বাসায়, তাহলে কি হইতো, আমি তার ফ্যামিলি বলতেছে আপনার ছেলেকে আমি পড়া দিছি, সেটা করে না। এই ব্যাপারটা, এই রেসপন্সটা তো আমি এখন পাবো না। এখন আমি তাকে যদি বলি যে তুমি আজকে 5টা ম্যাথ করে রাখবা, দেখা যাচ্ছে সে সলিউশন দেখে 5টা ম্যাথ করে আমাকে সেন্ড করলো, স্যার আমি করে রাখছি, বাট সে কোনটা দেখে করছে এটা তোমার বোঝার স্কোপ নাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস আছে যে আপনাকে যদি জিজ্ঞাসা করি যে সরাসরি টিউশনি আর অনলাইন টিউশনি কোনটাকে বেশি সহজ আপনার কাছে মনে হয়? সহজ বলতে গেলে আমার আমি কাছে যদি যেটা মনে আরেকটা, হইতেছে হ্যাঁ হ্যাঁ আরেকটু যদি আমি বলে দেই যে অনেক সময় কিন্তু সরাসরি টিউশন অনেকের ক্ষেত্রে একটু হলে উইয়ার্ড লাগে, যে মাঝে মাঝে স্টুডেন্টের ফ্যামিলি এসে দাঁড়ায় বা কোশ্চেন করে বা কিরকম কি অবস্থা, বা ফ্যামিলির অনেক সময় এসে পিছনে দাঁড়িয়ে থাকে, অন রুমে থাকে, এরকম শুনেছি আমি। আর এখন তো অনলাইনে টিউশনে সব বাসায় একা একা নিজে চাইলেই পড়ানো যায় নিজের মতো। অনেক সময় এরকম হয় অডিও যখন পড়াতে যায় আমি শুয়েও পড়াতে পারতেছি, মানে বললাম কথার কথা। হ্যাঁ তো হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ আপনার কাছে কোনটা হ্যাঁ। সহজ মনে হয়? আসলে যখন একটা টিচার একটা স্টুডেন্টকে পড়াতে যাবে, তার এবিলিটি থাকবে হচ্ছে ওই স্টুডেন্টকে পড়ানোটা, তাই না? এখন ফ্যামিলি এসে দাঁড়াই থাকুক বা হচ্ছে তারা জাস্টিফাই করুক না কেন, আমার কাছে বিষয়টা হচ্ছে যে আমি আমার স্টুডেন্টকে আমার সর্বোচ্চ লেভেলটাতে আমি করে দেবো, আমার যত ক্যাপাসিটি আছে, তাই না? এখন আমি যদি এই একটা বিদ্যা চুরি, এটা আমি মনে করবো জাস্ট বিদ্যা চুরি, এখন তুমি বা আমি এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আমি একটা স্টুডেন্ট পড়াবো জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট না, আমাকে জাস্টিফাই করলে আমি সেটাকে টিকবো না। সো আমি এটা মনে করি যে আমার দ্বারা হচ্ছে যে আমি যাকে পড়াবো, দেখো এই জায়গায় পড়ানোর ব্যাপারটা ওরকম না যে হচ্ছে এদিকে বেনিফিশিয়াল দুইটা মানুষ। এক হচ্ছে তুমি একটা ইকোনমিক ভাবে তুমি একটা ডেভেলপ হইতেছো, জাস্ট তোমার খরচটা তুমি বিয়ার করতেছো, দেন হচ্ছে তুমি যার দ্বারা তাকে পড়ে তুমি কিছু শিখতেছো, যেটা হচ্ছে তোমার নেক্সট লাইফের জন্য তোমার একটা বড় দুইটা উপকার আমি মনে বেনিফিট করি। পাওয়া যাচ্ছে। হ্যাঁ। এখন হচ্ছে সেই বেনিফিটের জায়গা থেকে তুমি যদি এইটাই শুধু চিন্তা করো যে আমি শুধু তাকে পড়াবো আর টাকা ইনকাম করবো, সো আমি মনে করবো এটা একদম ভুল চিন্তাধারা, এটা ভুল মানসিকতা। ঠিক আছে? আমার বিষয়টা হচ্ছে একটা স্টুডেন্ট, আমার দিক থেকে বলবো, আমার মানে বিষয়টা হচ্ছে আমি যখন একটা স্টুডেন্টকে পড়াবো তার মূল উদ্দেশ্য থাকবে ওর থেকে আমি কি নিতে পারবো বা আমার থেকেও কি নিতে পারবে, এইটাই বিষয়। তুমি যখন একটা 6, 7 বা 8 এর স্টুডেন্ট পড়বা, দেখবা ওই ম্যাথ গুলো হচ্ছে তুমি যখন জব সলিউশন করতে যাবা তার ভিতরে বারবার ওই কোশ্চেন গুলো আসতেছে, সেই জায়গায় হচ্ছে উপকারটা কার? উভয়ের ক্ষেত্রে স্টুডেন্ট তোমার দ্বারা শিখতেছে, তুমি শিখতেছো। এখন এই ক্ষেত্রটা তোমার তো আসলে অনলাইনে সম্ভব না, বুঝতে পারছো? আমি যেটা বুঝে দিচ্ছি তোমাকে। এখন বলছো যে হ্যাঁ অনলাইনে ক্লাসের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে কি, তোমার হচ্ছে একটা ট্রানজেকশন কস্ট আছে, তোমার একটা টাইম ওয়েস্ট হইতেছে, তুমি যাইতেছো, ঠিক আছে? এইটা সেভ হইতেছে তোমার ক্ষেত্রে, তোমার হচ্ছে কোনো ঝামেলা পোহানো লাগতেছে না, বাসায় বসে তুমি ইচ্ছা মতো ক্লাস নিতে পারতেছো। তুমি যে জায়গায় একটা স্টুডেন্টের সাথে তোমার কন্ট্যাক্ট ছিল 1 ঘন্টা পড়াবা বা 60 মিনিট পড়াবা, সেই ক্ষেত্রে তুমি তারা আরো 20 মিনিট বেশি পড়াতে পারতেছো, কারণ তোমার ট্রানজাকশন কস্ট নাই, তোমার হচ্ছে সময় নষ্ট হইতেছে না। এই ব্যাপারটা তোমার করা যায়, মানে একটা সেফ জোনে করা যায়। এইটা শুধু সেফ আছে অনলাইনের ক্ষেত্রে, কিন্তু আমি বলবো শিক্ষা প্রসারের ক্ষেত্রে আসলে এটা হয় না। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট ভাইয়া, ধন্যবাদ আপনাকে। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছেন বিও রেডিও, আর বিও রেডিওতে কিন্তু সপ্তাহে 7 দিনই প্রোগ্রাম হয়ে থাকে। আপনি চাইলে বিও রেডিওর অ্যাপ ডাউনলোড করতে পারেন, আর বিও রেডিওর অ্যাপ ডাউনলোড করলে আপনি কিন্তু 7 দিন 24 ঘন্টা অর্থাৎ বিও রেডিও অ্যাপ চালু আছে, আপনি শুনতে পারবেন বিও রেডিওকে। হ্যাঁ, আমি আবারও যদি টিউশনের গল্পে ফিরে আসি, আমরা কিন্তু টিউশনের গল্পে 15 নম্বর এপিসোডে আছি। সো ভাইয়ের কাছে আমার একটু প্রশ্ন থাকবে অন্যদিকে, এই টিউশনের থেকে বাইরে হ্যাঁ, গিয়ে, মানে টিউশনের ভিতরেই, যে আপনি প্রথম কবে টিউশনি করিয়েছিলেন আপনার জীবনে? আমার জীবনে যখন আমি ফার্স্ট টিউশনি করি তখন হচ্ছে আমি অনার্স ফার্স্ট ইয়ারে হচ্ছে আমার 4th মান্থ
ওভার ওভার হয়ে যায়, তখন আমি 5th মান্থে যাই আমি টিউশন স্টার্ট করি। আমি যখন বরিশাল থাকি, বরিশালে আমি স্টার্ট অনার্সের ফার্স্ট ইয়ার যখন পড়া শুরু করি, তখন আমি 5th মান্থের সময় আমি টিউশন শুরু করি। তো প্রাথমিক দিক থেকে আমার মনে হয়েছে, যখন আমি ওরকম বুঝতাম না আসলে, যখন অনার্সের ফার্স্ট ইয়ারটা স্টুডেন্ট থাকে তখন অত বোঝে না, হয়তো আমরা তখন চিন্তা করতাম যে স্টুডেন্টকে পড়ানোর ক্ষেত্রে অনেক বেশি সময় দিতাম, তারপর অনেক বেশি স্ট্রাগল করতাম, তাকে নিয়ে অনেক কোশ্চেন করতাম, পরীক্ষা নিতাম, দেখা যায় নিজের। আবার একটা ব্যাপার ছিল না যে বিশ্ববিদ্যালয় লাইফ হচ্ছে, যখন আমরা হ্যাঁ ফার্স্ট ইয়ার কাউকে মানে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যদি কাউকে পড়ায়, সেক্ষেত্রে কিন্তু তারা একটা শর্তই দিয়ে থাকে অনেক সময়, যে 6 দিন 7 দিন কোনো ক্ষেত্রে 2 ঘন্টা পড়াতে হবে, পেমেন্ট অনলি 25 2500 টাকা অথবা 2000 টাকা এরকম থাকে কিন্তু। তো সেটা কিন্তু আমাদের ফার্স্ট ইয়ার থাকে, এই রিকোয়ারমেন্টটা নিয়ে নিতে হয়, কারণ অনেক সময় তাদের কোনো উপায় থাকে না, ওয়ে থাকে না। তো আপনি প্রথম টিউশনটা কিভাবে পেয়েছেন, সেই গল্পটা একটু বলবেন। আমার মানে ফার্স্ট লাইফে টিউশন হচ্ছে, আমি হচ্ছে এই বরিশালে হচ্ছে আমার এক ভাই হচ্ছে ওই যে মানে শেরেবাংলা বালিকা মন্দিরের হেডমাস্টার। তা আমি হচ্ছে ভাই একবার আমি সেই স্কুলে যাই, ভাই আমাকে বলে যে, আমি ফার্স্ট ইয়ারে তখন অনেক ছোট, মানে অতটা কিছু বুঝতাম না, আমাকে ভাই বলে যে তুমি কটা ক্লাস নিতে পারো না আমার স্কুলে এসে মাঝে মাঝে। আমি বলতেছি ভাইয়া আমি তো অনেক ছোট, আমি কি ক্লাস নেওয়া সম্ভব? তো সমস্যা নাই, ইউনিভার্সিটিতে পড়ে একটা হাই স্কুলের ক্লাস নিতে পারবো না। আমি খুব ভয়, আমার লজ্জা পাইছিল, গার্লস স্কুল, সেক্ষেত্রে আমি খুবই ওয়েট ছিলাম। তারপর হচ্ছে আমি ফার্স্ট ক্লাস নিয়ে শেরে বাংলা বালিকা মন্দিরে ক্লাস 9 এর ক্লাস নেই, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। ঠিক আছে, তারপর হচ্ছে আমি ক্লাসে যখন যাই, সেখান থেকে আমার পারফরমেন্সের সারাটা খুবই ভালো ছিল। তো অন্য স্যার আমরা বলছে, হ্যাঁ ইমরান তো অনেক ভালো ইংলিশ ক্লাস নেয়, অনেক ম্যাথ ক্লাস নেয়, ইমরান তো কন্টিনিউ আমাদের স্কুলে ক্লাস করতে পারে। তখন ভাইয়া বলো যে হ্যাঁ তুমি ক্লাস করো স্কুলে, সমস্যা নেই, তোমার যত সমস্যা আমি দেখবো। তা আমি প্রায় হচ্ছে মানে স্কুলটার লোকেশনটা হচ্ছে বৈদ্যপাড়া বিএম কলেজের সামনে। তো আমি ওই স্কুলে প্রায় 7 থেকে 8 মাসের মতো ক্লাস নেই, সে বাংলা ফার্স্ট ইয়ার বছর, তখন আমি নতুনবাদে থাকি। সেই জায়গা থেকে আমার টিউশন স্টার্ট হয়, ভাইয়ের মাধ্যমে আমাকে হচ্ছে ওই ওই স্কুলের মানে শিক্ষার্থী দিয়ে আমার টিউশন স্টার্ট হয়েছে। হ্যাঁ মানে ওই জায়গা থেকে আমার মানে পদচারণা শুরু টিউশনের। আচ্ছা, আপনাকে যদি আরেকটু জিজ্ঞাসা করি, যে যারা নতুন আছে, অর্থাৎ ভার্সিটিতে প্রথম যারা টিউশন এখনো করায়নি বা করাতে চাচ্ছে, সেক্ষেত্রে তারা কিভাবে টিউশনি অ্যারেঞ্জ করা বা টিউশনি কিভাবে পেতে পারে, আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। আসলে বরিশাল বিভাগটা তো আসলে টিউশন ক্লাসেসটা খুবই বেশি, ঠিক আছে? এখন যদি টিউশনি তার পেতে হয় বা নিতে হয়, আসলে তার কি এবিলিটি এটা আসলে বোঝা সম্ভব না, যে তুমি কি ধরনের একটা লেকচার দিতে পারবা, কি ধরনের একটা স্টুডেন্টকে পড়াইতে পারবা, সেটা তো বোঝা সম্ভব না। যারা এই টিউশনে ইন্টারেস্টেড, আমি তাদেরকে মনে করি হচ্ছে যারা করায়। অ্যাজ ইউজুয়াল আমি যখন টিউশনি ফার্স্ট ইয়ারে করাতে যাই, তখন কিন্তু ওরকম ক্রাইসিস ছিল, আমি ওরকম বড় ভাইয়ের কাছে বলছি যে ভাই আমাকে একটা টিউশন দিন, আমি তো টিউশন করাইতেছি না, আমার টিউশন লাগবে বা এরকম। এরকম সবাই বলে, আমাদের কাছেও বলে। তো ব্যাপারটা হচ্ছে, এখন মানে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল টিউশনে আসে, মানে যারা করায় বা যারা পুরনো হয়ে যায় তাদের কাছে কিন্তু অ্যাভেলেবল টিউশন আসে, যারা হচ্ছে একদম নিউয়ার, আমি বলবো যারা নতুন একদম আসছে, ফ্রেশার যারা আছে, তাদের উচিত হচ্ছে যারা সিনিয়র বড় ভাই আছে, সেটা এলাকার হোক ডিপার্টমেন্টের হোক, তাদের সাথে কনভারসেশন করলে তারা হয়তো এটা ম্যানেজ করে দিতে পারে। আর যেই দেবে টিউশনটা, সেই জায়গাটা হচ্ছে যারা করাবে তাদের বিশ্বস্ততার জায়গাটা থাকতে হবে। মানে ভাইয়া তোমাকে যখন টিউশনটা দেবে, সেটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে তোমাকে অনেক বড় জোর করে দেবে, তোমার কাছের, হ্যাঁ তোমার কাছের ছোট ভাই হিসাবে করে সবকিছু মেনটেন করতে হবে, তোমার চারিত্রিক বৈশিষ্ট্য, তোমার এবিলিটি, তার তোমার হচ্ছে তোমার মানে পড়ানোর স্টাইলটা, সবকিছু তুমি জাস্ট অ্যাজ লাইক তুমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমার স্টাইলটা থাকবে অন্যরকম, যে তুমি একজন টিচার এবং একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। ঠিক আছে, এই সব মিলে যদি তুমি কোয়ালিটিটা ধরে রাখতে পারো, তো তোমার এক সময় দেখবা হচ্ছে আজকে তুমি খুঁজতেছো, একটা লিঙ্ক আপ পাইছো, তুমি আরো ভবিষ্যতে আরো কিছু করতে পারবা, তুমি তোমাকে টিকে রাখতে পারো। আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটা জিনিস যদি জিজ্ঞাসা করি আপনাকে, যে অনলাইনে ক্লাস নেওয়ার সুবিধা বা অসুবিধা কি, আপনি আমাদের একটু বলবেন যতটুকু বলতে পারেন। হ্যাঁ, সুবিধাটা হচ্ছে ওই যে অনলাইনে ক্লাসের ক্ষেত্রে আমি বললাম যে ফার্স্ট ট্রানজিশন কোর্স আমার থাকতেছে না, আমার টাইমটা সেভ হইতেছে, এই ক্ষেত্রে আমার জন্য খুবই ভালো। ঠিক আছে, আর দেখা যায় আমি যদি বলি যে স্বাভাবিকভাবে একটা স্টুডেন্ট বা হচ্ছে কোনো টিচার যারা টিউশনি করায়, 2 থেকে 3টা টিউশন সর্বোচ্চ দিনে করানোর পর তার একটা এনার্জি থাকে না, একটা এনার্জি লুজার হয়ে যায় সে, তাই না? আসলে ইচ্ছা থাকে না। তারপর তুমি হয়তো বা সন্ধ্যার পর যখন ক্যাম্পাস থেকে আসলা টিউশনের উদ্দেশ্যে, আবার যখন কাম ব্যাক করলা, নেক্সট হচ্ছে দেখা যায় তুমি অনেক উইক লাগবে, তোমার ঘুম আসবে বা এরকম থাকবে। বাট এই ব্যাপারটা কিন্তু বর্তমান সময়টা নাই, তুমি বাসায় বসে
বাসায় বসে হচ্ছে অলরেডি করতে পারতেছো, যে এই উইকটা তোমার কাছে লাগতেছে না, আবার তোমার সময়টা সেভ হইতেছে, তোমার ট্রানজাকশন কস্টটা লাগতেছে না। অসুবিধার জায়গাটা হচ্ছে এই জায়গায় যে তুমি যখন এরকম অনলাইনে ক্লাস করাইতে যাবা, ডিসপ্লের দিকে তাকাইয়া হেডফোন দিয়া বা ইয়ারফোন দিয়ে যেটাই বলো না কেন, আসলে খুবই একটা পেইনফুল মনে হয়, একটা অদ্ভুত লাগে। ঠিক আছে, অনেক অনেক সময় হচ্ছে তোমার বোরিং হেডেক। লাগে অনেকক্ষণ যখন আমি ক্লাস নিতে থাকি। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় হচ্ছে অনেকের মানে বিশেষ করে আমার মানে অনেক সময় হেডফোন দিয়ে রাখা যায় না বা ইয়ারফোন দিয়ে রাখা যায় না, হেডেক হয় অনেক সময়। অনেকজনের আছে যে মানে ডিসপ্লে দিয়ে তাকাই থাকতে পারে না, তারা বলছে হ্যাঁ মাথা ব্যথা, এটা হেডেকের সমস্যা হয়। তো যে আমরা যদি ম্যাথ করাই বা কার্ভ বিভিন্ন ধরনের জ্যামিতি বা কার্ভ গুলো আঁকি, তখন কিন্তু হ্যাঁ 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 এই অনলাইনে একটা ডিফিকাল্টিস তৈরি হয়। আর একটা জিনিস হ্যাঁ যে এই আমি অনেক সরাসরি যখন আমি কোনো কিছু পড়াতে যাই, আর ক্ষেত্রে আমার অনেক সময় স্লাইড তৈরি করতে হয়, অনেক টাইম কিন্তু যেতে পারে ওখানেও। সো হ্যাঁ হ্যাঁ ওইটা বুঝবে কি সেটাও কিন্তু একটা হ্যাঁ, বিষয় থাকে, এটা কিন্তু অনেক হুম, অসুবিধা। হুম, হুম, হুম। এটা বড় একটা অসুবিধা। হ্যাঁ, ম্যাথ তো আসলে অনলাইনে তো একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশনে পড়া লাগে, মানে পড়াতে গেলে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়া লাগে, স্লাইড তৈরি করা এটা খুবই একটা বাজে বাজের ভিতরে বাজে সময়ের ভিতরে কাটাইতে হয়, তাহলে এটা আসলে খুবই একটা বিরক্তকর সিচুয়েশন। এক্স্যাক্টলি। আর একটা জিনিস যে অনলাইনে কিন্তু আমরা টিউশন ফি যেটা বলে থাকি, তো সেটা আপনি কিভাবে নিয়ে থাকেন? যে স্টুডেন্টের প্যারেন্টস থেকে যে টিউশন ফিটা আপনি মাস শেষে পেয়ে থাকেন, সেটা কিভাবে নিয়ে থাকেন? বর্তমান সময়ে হ্যাঁ। বর্তমান সময়ে তো তারা বলে যে স্যার আপনার টাকাটা কিভাবে পেমেন্ট করবো। হ্যাঁ, কিন্তু স্যার আপনার ওরকম বলে না, স্যার আপনার বিকাশ নাম্বারটা একটু কাইন্ডলি দিবেন। হ্যাঁ অবভিয়াসলি দেয়া যায়, কারণ আমি যদি তোমাকে পড়াইছি আমার তো একটা পেমেন্ট তোমাকে দিতে হবে, তাই না? তো বিকাশ নাম্বারে তারা পেমেন্ট করে। একটা জিনিস আছে যে শুনেছি বা আমার ফ্রেন্ডদের থেকে শুনেছি, যেটা যে অনেক সময় যে সাধারণত টিউশনিতে যে টাকাটা পেত, অনলাইন টিউশনিতে কিন্তু ওই টিউশনিটাই কিন্তু কিছু টাকা কম দিচ্ছে বা কিছু টাকা কম পাচ্ছে। এরকম কি আপনার ক্ষেত্রে হয়েছে কিনা? আমার ক্ষেত্রে আসলে এরকম ঘটে নাই। আমার হচ্ছে যে স্টুডেন্ট গার্ডিয়ান গুলা জানি না মন মানসিকতা তাদের কিরকম, হয়তো অনেক ভালো মন মানসিকতাই। জাস্ট আমি ওই সময়টাই আমি দেখা যায় যখন করাই অনলাইন ক্লাস, আমি ওই সময়টায় বেঁধেই করাই। আমার যেরকম হচ্ছে আমি সামনাসামনি যেরকম করাইতাম ওরকমই করাই, বাট আমার পেমেন্টটা হচ্ছে ওই এক্স্যাক্টলি আগে যেটা দিত ওইটাই তারা আসলে করে, কমানোর সিস্টেমটা নাই আসলে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি নেয়ার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সিস্টেমটা ইউজ করে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইল ব্যাংকিং সিস্টেমটা ইউজ করি। আচ্ছা। আর একটা জিনিস যদি জিজ্ঞাসা করি, এমবি বা ওয়াইফাই, ওয়াইফাই নেওয়া থাকলে তো নির্দিষ্ট মাস শেষে একটা বিল দিতে হয়, কিন্তু এমবির ক্ষেত্রে অনেক সময় ওয়াইফাইতে কিন্তু কারেন্ট থাকে না, তখন আমার এমবি ইউজ করতে হয়। তো আপনার কি রকম হ্যাঁ হ্যাঁ, এমবি গিয়েছে বা যাচ্ছে, যদি একটু ধারণা বলা যেত। আসলে এক্স্যাক্টলি এটা আমি কখনো ফেস করি নাই। আমি হচ্ছে যখনই ক্লাসগুলো নেই হচ্ছে আমি মানে হচ্ছে বিদ্যুৎ সংযোগটা ছিল বা ওয়াইফাই ছিল, যখন হচ্ছে আমার কারেন্ট থাকে না আমি স্টুডেন্টের সাথে সাথে ফোন দিই আমার এখন কারেন্ট নাই, ওয়াইফাইটা কানেকশন ডিসকানেক্ট হয়েছে, আমি কারেন্ট আসলে আমি আবার কাম ব্যাক করবো, আমি তোমাকে নক দেবো। আর এরকম হয়েছে, আমি কখনো এটা ইউজ করি না আসলে। ইমরান ভাই, আরেকটা যদি জিজ্ঞাসা করি, যে এরকম কোন সিচুয়েশনে পড়েছেন কিনা যে আপনি ক্লাস নিচ্ছেন বা পড়াচ্ছেন, স্টুডেন্ট হঠাৎ ডিসকানেক্ট হয়ে গেছে, তার কোনো কারেন্ট চলে গেছে বা বিদ্যুৎ যে কোনো ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন আপনার আবার তাকে হ্যাঁ হচ্ছে, সংযোগ দেয়া বা পাচ্ছেন না, এরকম একটা মানে ফিলটাই অন্যরকম হয়ে যাচ্ছে, তখন এরকম কিছু হয়েছে না কিনা আপনার সাথে? আসলে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এরকম হয়েছে, ব্যাপারটা ওরকম না। যে ব্যাপারটা হচ্ছে যে মানে বোরের ব্যাপারটা না, বা হচ্ছে আমারও তো এরকম হয়, তা আমারটা যদি ও মেনে নিতে পারে, ও আমার অ্যাজ লাইক একটা স্টুডেন্ট, আমি ওটা কেন বিয়ার করতে পারবো না বা মেনে নিতে পারবো না, সেটা এরকম। তো ওরা এরকম হয়েছে, আমি বলছি ঠিক আছে সমস্যা নেই, আমার সাথে সাথে ফোন দিচ্ছে স্যার আমার তো কারেন্ট চলে গেছে, আমার ওয়াইফাই তো ডিসকানেক্ট হয়েছে। আমি বলছি হ্যাঁ তোমার কারেন্টটা তুমি আবার কাম করে আমাকে জানাইও, আমি তোমার সাথে অ্যাড করে দেবো। এই এরকম হয়েছে। একটা বিষয় আছে, যখন আমাদের করোনা পরিস্থিতি প্রথম ছিল, তখন কিন্তু অনলাইনের উপর আস্থা ছিল না মানুষের, অর্থাৎ কোনো যেন উপায় নাই সেটার বিষয় একটা ছিল। কিন্তু যে অনলাইনে পড়াবে, স্যার কিরকম পড়াবে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু অনলাইন সম্পর্কে ওইভাবে ধারণা ছিল না। বাংলাদেশ যদি বলি অভ্যস্ত যে, না, হ্যাঁ সেক্ষেত্রে আমি বা আপনি মোটামুটি ছিল না ওইভাবে। সো অভিভাবকরা হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু অনেকেই অনলাইন ক্লাসের প্রতি একটা মানে আস্থা ছিল না। আর আপনি কিভাবে তখন অভিভাবকদের ম্যানেজ বা কনভিন্স, যদি বলি এরকম কিছু কি কখনো, বা তাদের কোনো কিছু আসলে হ্যাঁ, বলেছেন কিনা যে এইভাবে ঠিক পড়ালে না উল্টোটাই হলে ঘটছে। সিলেবাস, আমার ক্ষেত্রে ওর ঠিক টাইম হ্যাঁ চলে যাচ্ছে? হ্যাঁ।
আসলে হ্যাঁ, আমি সেটাই বলতেছি। আসলে আমার ক্ষেত্রে টোটাল উল্টাটা ঘটছে। আমি যখন হচ্ছে করোনা পরিস্থিতির দিকে হচ্ছে, যখন করোনা শুরু হয়ে যায়, তখন আমি বাড়ি চলে যাই। তারপর ফোন দিচ্ছে, স্যার আমার হচ্ছে ছেলে তো পড়ান লাগে। আমি বলছি, কি বলেন আপনি, এর ভিতরে তো পড়ানো সম্ভব না, এখন তো করোনা। কয়, স্যার সবাই তো জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করতেছে বা পড়াইতেছে, আপনি পারবেন না পড়াইতে? তা আমি তো মানে মানে হতভম্ব হয়ে গেছি যে সে কি বলে। সে আমাকে পড়াইতে বলতেছে, আর আমি মানে অনেকে হয় না যে টিচার স্টুডেন্ট নক দিয়ে বলে যে আমি তো আপনার স্টুডেন্ট পড়াইতে পারি জুম অ্যাপের মাধ্যমে। ঠিক আমার ক্ষেত্রে ঠিক উল্টোটাই ঘটছে। আমার হচ্ছে মানে স্টুডেন্ট গার্ডিয়ান আমাকে বলছে। তারপর বললাম যে তারা যদি এগিয়ে আছে তা তো আমার সমস্যা নাই, খারাপ হোক ভালো হোক এটার মানে হচ্ছে আমার তো বিয়ার করতে হবে না, কারণ তারা আমাকে ইন্টারেস্টেড করছে। তারপর আমি কন্টিনিউয়াসলি করলাম, তারপর হচ্ছে ভালো একটা পজিটিভ সাড়া পাইলাম। তো এভাবে কন্টিনিউয়াসলি করতেছি। ডিয়ার লিসেনার্স, আপনারা শুনতেছেন টিউশনের গল্প এপিসোড 15-তে আছি আমরা। প্রতি সোমবার রাত 9টায় এটি প্রচার করা হয়, অর্থাৎ প্রতি সোমবার রাত 9টায় বিউ রেডিওতে টিউশনের গল্প প্রোগ্রামটি হয়ে থাকে। আপনি যদি চান টিউশনের গল্পে নেক্সট এপিসোডের অতিথি হয়ে আসতে, অবশ্যই আমাকে ইনবক্স অথবা বিউ রেডিওর পেজে ইনবক্স করতে পারেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো ইমরান ভাইয়া, আপনার কাছে আমার একটু জানার প্রশ্ন আছে, যেটা হলো গিয়ে ফাঁকিবাজ স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু টেকনিক অবলম্বন করে থাকি, কিন্তু এক্ষেত্রে অর্থাৎ অনলাইনের ক্ষেত্রে যদি বলি, তাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কি করা যায়, ফাঁকিবাজ যারা আছে বা যারা একটু চালাক? বর্তমান সময়টার ক্ষেত্রে আমি বলবো যে যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছে, অবশ্য তাদের কাছ থেকে সব সময়ের ক্ষেত্রে দেখা যায় যে পড়াটা নেওয়া খুবই কষ্টকর একটা ব্যাপার, তাই না? তো তাদের ক্ষেত্রে সাজেস্টটা হচ্ছে আমার, বা আমি যেটা করে থাকি সেটা হচ্ছে তাদেরকে একটা ধরা বাঁধা আমি বলে দেই যে তোমাকে এতটুকু পড়তে হবে বা এতটুকু তোমাকে পড়া দেবা। মানে এই ক্ষেত্রে হচ্ছে কি, বেশি দিলে ফাঁকিবাজের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি, তুমি যখন বেশি কিছু দিতে চাবা তারা নিতে যাবে না। তুমি যদি একটু কম টম পড়ে বেশি, তার সাথে গল্পটা একটু বেশি করে করে তার সাথে গল্পের মাধ্যমে পড়াটা আদায় করতে পারো, তো আমার মনে হয় এটা বেস্ট। বুঝতে পারছো? ফাঁকিবাজি মানে তুমি যদি অনেকটা প্রেসার ক্রিয়েট করো তার উপরে যে তোমাকে পড়তেই হবে, তোমাকে এই পড়াগুলো দিতেই হবে, অনেকগুলো হিউজ পড়া তোমাকে দিচ্ছি, তাহলে সে আরো তোমার প্রতি উইট হবে, তোমার বিরক্তকর লাগবে তোমার কাছে, মানে তোমারও বিরক্তকর লাগবে আর তার কাছেও তোমার বিরক্তকর হইতে হবে। আর তা যদি আমি বিষয়টা হচ্ছে, এটাকে একটু অন্য ভাষায় বলি, একটা কূটকৌশল অবলম্বন করতে পারি আমরা। হ্যাঁ, তো কৌশল অবলম্বন করতে হবে তোমার ক্ষেত্রে। হ্যাঁ, হ্যালো। আর একটা জিনিস যেটা ছিল যে সিলেবাস কমপ্লিট করা নিয়ে, যে অনলাইনে টিউশনি মানে সিলেবাস কি কমপ্লিট করা সম্ভব কিনা, আর সম্ভব হলে সেটা কতটুকু কাজে দিবে, এটা নিয়ে একটু প্রশ্ন। হ্যাঁ, যখন হচ্ছে একটা টিচার স্টুডেন্ট পড়াতে যায়, তার মূল উদ্দেশ্য থাকে তার অর্ধবার্ষিক এবং বার্ষিক, মানে হচ্ছে ইয়ারলি তার দুইটা এক্সাম হয়। সেই এক্সাম দুইটা হচ্ছে সিলেবাসটা ক্লিয়ার করা। এবং সেই ক্ষেত্রে গার্ডিয়ানও চিন্তা করতেছে যে হচ্ছে আমার ছেলের যদি যদি হয় বার্ষিক পরীক্ষা, সেক্ষেত্রে সিলেবাস ক্লিয়ারটা হচ্ছে খুবই একটা দরকার, খুবই দরকার। এখন সেই ক্ষেত্রে যদি স্টুডেন্ট গার্ডিয়ান স্টুডেন্ট জিজ্ঞেস করে তোমার স্যার যে অনলাইনে তোমাকে পড়াইছে, তোমার সিলেবাস কি ক্লিয়ার হয়েছে, স্টুডেন্ট যদি রেসপন্স করে যে না ক্লিয়ার হয় নাই, তখন গার্ডিয়ান তো আমাকে ফোন করে বলবে যে আপনি স্যার কি পড়াইলেন আর 4 থেকে 5 মাস এবং সিলেবাস ক্লিয়ার হয় নাই। সেক্ষেত্রে আমাকে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়েছে। তো আমার টেন্ডেন্সি হচ্ছে এরকম যে আমার সিলেবাস তো ক্লিয়ার করতেই হবে মাস্ট। এটা আমার ক্ষেত্রে বলতেছি, সিলেবাস তো ক্লিয়ার করতে হবে, এবং সে কতটুকু বুঝছে সেটা আমাকে একটু ধারণ করতে হবে। আমি জানি যে সমস্ত সিলেবাসটা ক্লিয়ার করলেও হচ্ছে সে ভালোভাবে এটা বুঝতে পারবে না, বাট আমার মানে ক্ষেত্রে বলবো যে আমি যদি না করি তাহলে আমার প্রশ্নের মুখে পড়তে হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা হলো কি, যদি আমি বলি দুইটা টিউশনি কে মানে দুই ধরনের টিউশনি যদি কম্পেয়ার করি একসাথে, তো কোনটাকে আপনি প্রফিটেবল বা লাভজনক মনে করবেন? মানে হচ্ছে অনলাইন হচ্ছে সামনাসামনি যেটা সেটা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, সিচুয়েশন নরমাল অবস্থায় আমি ছিল তো যেটা, আর বর্তমানে অনলাইন। আমি তো আগেই এই প্রশ্নের অ্যান্সারটা করলাম যে বিষয়টা হচ্ছে এরকম যে আমি হচ্ছে নিজের লাভ যদি খুঁজতে চাই সম্পূর্ণটা, তাহলে তো আমি ব্যর্থ। আমার লাভটা খুঁজতে হবে যে আমি কতটুকু অর্জন করতে পেরেছি এবং আমার দ্বারা কে কতটুকু অর্জন করতে পেরেছে। আর আলটিমেটলি সেক্ষেত্রে আমি মনে করবো যে সামনাসামনি পড়ানোটাই বেটার। সামগ্রিকভাবে কতটুকু লাভজনক, কোনটা বেশি মনে করবেন আপনি, সেটা বলতে চাইছেন?
মানে বিষয়টা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আবার একটু কাইন্ডলি। হ্যাঁ, যদি অনলাইন টিউশনি এবং সরাসরি টিউশনি হয় তো অবশ্যই দুইটারই লাভ ক্ষতি আছে, তবে আপনার ক্ষেত্রে আপনার মতে কোনটায় বেশি আপনি প্রফিটেবল বা লাভজনক হবেন? এক্ষেত্রে আমি যদি আরেকটু সোজাভাবে বলতে পারি যে আপনার অবশ্যই মানি ইজ আ ফ্যাক্ট, আর হতে পারে টাইম, তারপর যেগুলো আপনি আগে বলেছেন অবশ্যই, কিন্তু এক্ষেত্রে আপনি কোনটা নিজেকে নিজের প্রফিটেবল মনে করবেন? আমি যেটা প্রফিটেবল এবং প্রিফার মনে করবো সেটা হচ্ছে আমার সামনাসামনি বসে পড়াটা আমি খুব ভালো মনে করি, আমি প্রফিট মনে করি, আমি প্রিফার করি আমি। হ্যাঁ, আমরা একদমই প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে যদি আমি একটু জিজ্ঞাসা করি যে অনলাইনে এক্সাম নিচ্ছেন কিভাবে আপনি, অর্থাৎ এক্সাম নেওয়ার পদ্ধতিগুলো কি অনুসরণ করেন? বর্তমান সময়টা হচ্ছে আমি যে মানে আমি ব্রড কোনো পরীক্ষা এক্সাম নিতে পারতেছি না, আমি এমসিকিউ টাইপের কিছু পরীক্ষা নিতেছি, একটা অ্যাপস এর মাধ্যমে নিতেছি। আমার একটা বন্ধু একটা অ্যাপস ক্রিয়েট করে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা এমসিকিউ টাইপের কিছু গুগল প্রশ্ন। ডকের মাধ্যমে আপনি পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি অ্যাপসটি ইউজ আচ্ছা, করতেছি সেক্ষেত্রে আপাতত। কিন্তু অনেক ব্যারিয়ার থাকে আমাদের। সো যেমন গুগল ডকে যদি আমি ম্যাথ বা বিভিন্ন ধরনের একটু ক্রিয়েটিভ কিছু করতে চাই তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। হ্যাঁ অবভিয়াসলি আমি সেই ক্ষেত্রে একটু ওইটাকে আমি হিসাব করেই করি যে যেটা আমার সমস্যাটা যাতে না হয়, ইজিলি যেটা আমার পক্ষে ও স্টুডেন্টের পক্ষে সম্ভব হয় সেটা আমি ক্রিয়েট করার চেষ্টা করি। আচ্ছা, আর একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাবো যে পরিস্থিতি যদি সিচুয়েশন যখন নর্মাল হবে বা নর্মাল যদি হয়ে যায়, সো এই অনলাইনের যে সিস্টেমটা আমরা শিখেছি বা যে পদ্ধতিটা বা প্রযুক্তির মাধ্যমটা আমরা এতদিন নিয়েছি সেটা কি থাকবে কিনা সামনে, বা মানুষ ব্যবহারে অভ্যস্ত হবে কিনা, একটু বিস্তারিত বলবেন? হ্যাঁ অবভিয়াসলি আসলে সেটা থাকবে। কেন থাকবে, কেন উত্তরটা আমি তোমাকে দিচ্ছি। আমার ব্যক্তিগত লাইফের কথা বলতেছি। আমি এই বর্তমান সময় একটা কোর্স করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায়, আমার ইকোনমিক্স ডিপার্টমেন্টের উপরে, আমার অর্থনীতির কোনো বেসিক নিয়ে। এখন এই ব্যাপারটা হচ্ছে যে আমি কখনই আমি এটা শরণাপন্ন হতে পারতাম না যদি আমার বাস্তবিক ক্ষেত্রে বলি আমি শুধু আমার গণ্ডির ভিত্তিতে আবদ্ধ থাকতাম, তাই না? এখন আমি দেখতেছি এই অনলাইন ক্লাসের ফলে আমি ওই স্যারের সাথে আমার সাথে একটা কমিউনিকেশন হয়েছে, এবং আমরা মানে সারা বাংলাদেশের ভিতরে যে কটা পাবলিক ইউনিভার্সিটি আছে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট স্যারের ক্লাসগুলো লাইভ করে। এখন সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে স্যারের যে মানে কোশ্চেন প্যাটার্ন বা বোঝানোর প্যাটার্ন বা তার ধারণা বা তার জ্ঞানটা আমরা যারা বুঝতে পারতেছি, এবং আমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রপান গুলো যে আমরা কোশ্চেন গুলো করতেছি স্যারের কাছে। সো এই জায়গা থেকে একটা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেটা হচ্ছে শুধুমাত্র এই জুম অ্যাপের মাধ্যমে সম্ভব হয়েছে বা এই বর্তমান সময়টার জন্য সম্ভব হয়েছে। এখন আমি তো কখনো চাবো না যে এত বড় একটা বেনিফিশিয়াল বা এত বড় একটা আমার একটা ইউজফুল জিনিসটা অল্পতেই ডিস্ট্রয় হয়ে যাক। আমি তো চাইতেছি যে এখন আমি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার আওতায় কাজ করতেছি, আমি এখন চিন্তা করবো হাই লেভেলে যে হচ্ছে যুক্তরাষ্ট্রে বা যুক্তরাজ্যে কোন ইউনিভার্সিটিতে হচ্ছে এরকম অনলাইনে ক্লাস নিতেছে, ইকোনমিক্স ডিপার্টমেন্টের ভালো ভালো থিওরি দিতে, আমি সেটা শো করবো। সো এইটা হচ্ছে শুধুমাত্র আমাদের টেকনিক্যাল একটা ব্যাপার যে আমরা কতটা হচ্ছে আগায় যেতেছি। আমরা এইটা আমাদের হয়তো বা টেকনিক্যাল মানে টেকনোলজিক্যাল প্রযুক্তির কারণে আমরা আগাইছি, এখন আমরা তো এটা ব্যাকআপ করার কিছু সিস্টেম নাই, আমরা এইটাকে কিভাবে আরো সমৃদ্ধ করব সেইটা হচ্ছে আমাদের মূলত বিষয়টা। আমি চাই এটা থাকুক। হ্যাঁ, আমাদের মতে অথবা আমি যদি পার্সোনালি মনে করি যে এটা থাকবে কি, যেটা আপনি বলেছেন এটা অবশ্যই, কারণ আমরা যদি ইন্টারন্যাশনাল সেমিনার কথা বলি তখন কিন্তু বাংলাদেশের বাইরে যাওয়া রাতারাতি পসিবল না আমাদের ক্ষেত্রে। তো আমরা সেই সেমিনার গুলা করতে পারি চাইলেই। প্লাস ওরা আরেকটা গিয়ে বর্তমান সময় কিন্তু আমরা বাংলাদেশের 100 জায়গায় থেকে কিন্তু 100 মানুষ জুম অ্যাপের মাধ্যমে অ্যাড হতে পারতেছে। তো আপনি যদি সেক্ষেত্রে ট্রানজাকশন কস্ট প্লাস হলো গিয়ে একটা স্বাস্থ্য ঝুঁকি সহ অনেক কিছু কিন্তু কমে যাচ্ছে। আর তাই হয়তো ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলেও এই সিস্টেমটা হয়তো বন্ধ হবে না আমার মতে। হ্যাঁ আমি হচ্ছে সেটা করলাম যে তুমি ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে চাও, লাভ যখন আমরা পেয়ে গেছি অর্থাৎ এই লাভটাকে আমরা হয়তো ভুলতে পারবো না। হ্যাঁ এটা আমাদের আরো সমৃদ্ধ করতে হবে। তুমি একটা কথা অ্যাড করছো যে ইন্টারন্যাশনাল কনফারেন্স যদি আমরা করতে যাই আমাদের পক্ষে সম্ভব না, আমরা ওইসব কান্ট্রি যে সেটা আমরা অটোমেটিক করতে পারতেছি এই শুধুমাত্র এইটার সুবিধার কারণে। তো আমরা তো সেটাকে কখনো আমরা মানে বৃথা হতে দেবো না, ফেল হবো না আমরা, এটা আমাকে আরো সাকসেসে নিয়ে যেতে হবে। হ্যাঁ এইটাই বিষয়। আর একদম শেষ কোশ্চেন যদি বলি এই আমাদের আজকে টিউশনের গল্পে,
15 নম্বর এপিসোড যে টিউশনের গল্প, সেটা শেষ কোশ্চেন যে আপনার কাছে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন থেকে যদি মুক্তি পেতে চাই বা তাহলে টিউশনি টিচার এবং স্টুডেন্ট দুইজনেরই মানে টিউশনি কতটা সাহায্য করবে? আসলে খুব ভালো একটা প্রশ্ন এই সময়টার জন্য। আমি ফিল করি যেটা হচ্ছে ডিপ্রেশনটা কাটানোর জন্য একটা স্টুডেন্ট পড়ানোটা খুবই একটা ভালো একটা সিস্টেম হচ্ছে। তোমার অনেক সময় হতাশা থাকতে পারে, অনেক ব্যাপারে ফ্যামিলিগত ম্যাটার থাকতে পারে বা অন্য কোনো রিলেশন গঠিত ব্যাপার থাকতে পারে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ডিপ্রেশন গুলা তুমি যখন একটা স্টুডেন্টকে পড়াইতে যাও, তুমি হয়তো বা 3টা 4টা স্টুডেন্ট পড়াও, সবার কিন্তু কোয়ালিটি বা হচ্ছে সব ধরনটা একরকম না, বা তোমার সাথে মেশার ব্যাপারটা কিন্তু এক না। হয়তো তুমি একটা স্টুডেন্টের সাথে খুব বেশি গল্প করবা, আর এর সাথে কম গল্প করবা, আর একজনের সাথে অন্যটা ব্যাপারে আলোচনা করবা। তখন দেখা যায় যে তোমার যে মনের কথাগুলা এগুলো তুমি তার সাথে হয়তো ব্যক্ত করতে পারো, মানে ওপেনলি, মানে স্টুডেন্টের সাথে গল্প করতে পারো। তা গল্প করলে হয় কি, তোমার ডিপ্রেশনটা কেটে যায়। আবার একটা ব্যাপার হচ্ছে, তুমি যখন হচ্ছে অনেক ডিপ্রেশনে থাকবা তখন তোমাকে মানে একাকিত্ব লাগবে, তুমি অনেক লনলি ফিল করবা, তুমি রুমের ভিতরে থাকবা, তোমার কাছে খারাপ লাগবে, অনেক হতাশায় তুমি ভুগবা। তো এই সময়টা তুমি কি করতেছো, তুমি একটু ঘুরে যাইতেছো স্টুডেন্ট বাসা থেকে, তার সাথে গল্প করতেছো, তার ফ্যামিলির সাথে কমিউনিকেশন করতেছো। Just এই যে হাসিগুলা, স্টুডেন্টের মুখে হাসিগুলা, তুমি হাসতেছো তারা হাসতেছে, সেটা ডিপ্রেশন রিমুভ করার জন্য সব থেকে ভালো একটা মাধ্যম। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় কিন্তু হতে পারে যে আমি সারাদিন যদি হিসাব করি 24 ঘন্টা, তার ভিতরে যদি আমি 4 ঘন্টাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ টিউশনি করাচ্ছি 4 ঘন্টা, সো আমি এই 4 ঘন্টা যদি টিউশন না করাতাম হ্যাঁ, তাহলে কিন্তু এই 4 ঘন্টা আমি মোবাইলে ফেসবুক স্ক্রল করতাম অথবা ইউটিউব চালাতাম বা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকতাম। কিন্তু এই সবের মধ্যে থাকতে থাকতে অনেক সময় মাথার ভিতরেও অবভিয়াসলি। এক ধরনের বাইন্ডিং বা বিভিন্ন ধরনের টেনশন কাজ করে অনেক সময়, কারণ ফেসবুকে হ্যাঁ, এখন নানা ধরনের হতাশাজনক পোস্ট বা বিভিন্ন ধরনের কিছু দেখাই যায়। তো হুম, আর নিজের যখন একাকিত্ব, যে ফ্রেন্ডদের হ্যাঁ, সাথে মিশতে বর্তমান পারছি, সময়টা খুবই খারাপ একটা সিচুয়েশন। হ্যাঁ বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছি না বা তাদের সাথে যোগাযোগ নেই হ্যাঁ, আমাদের আর অনেক। বিষয়টা হচ্ছে ওই হচ্ছে যে তোমার ডিপ্রেশনটা থাকতেছে, তোমার বন্ধু বান্ধব হয়তো আর কাছে থাকলে তোমাকে হয়তো এটাকে রিমুভ করতে পারবে, কিন্তু বাট এমন একটা সিচুয়েশন তুমি পড়ে আছো যে তোমার বন্ধু বান্ধব তোমার কাছে নাই, তোমাকে রিমুভ করার কোনো সিস্টেম নাই। তো মাধ্যমটা তাহলে কি হইতেছে, মাধ্যমটা তোমার জন্য আরো খারাপ হইতেছে, তোমার ওয়ার্ডসটা আরো বেশি হইতেছে। তো এই ক্ষেত্রে তোমার টিউশনটা করা, তাদের সাথে গল্প করাটা তোমার ডিপ্রেশনটা রিমুভ করার জন্য একটা ভালো একটা মাধ্যম হয়ে দাঁড়াইছে, তাই না? তো এটা আমি ফিল করি যে হয়তোবা এটা খারাপ সময়, মানে তোমার বন্ধু বান্ধব হয়তোবা তুমি তার সাথে গল্প করতে পারো, বাস কতক্ষণ পারা যায়, কিন্তু তোমার স্টুডেন্টের সাথে তুমি যে জায়গায় হচ্ছে আগে 1 ঘন্টা এফোর্ট করতা, তার সাথে গল্পের মাধ্যমে আরো তোমার মনটাকে ভালো করার জন্য তুমি আরেকটা বেশি সময় ওয়েস্ট করলা, তাকে তুমি পড়াইলা, বাস তোমার মনটাকে ভালো করার জন্য। তাকে তো তুমি বলবা না, এক্সপ্লেন করবে না যে তোমার ভিতরে কি আছে বা কি করতেছো, এরকম না, just তোমার মনটা ভালো করার জন্য তুমি এটা, আমার ডিপ্রেশনটা কাটানোর জন্য তুমি এটা করতে পারতো। এটা একটা গ্রেট মিডিয়াম আমি মনে করি, যে একটা স্টুডেন্ট বা কেউ যদি ডিপ্রেশনে থাকে, যত বেশি সে গল্প করবে, যত বেশি মানুষের সাথে মিশবে, তত বেশি সেটা থেকে রিমুভ করবে। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদের সময় দিয়েছেন অনেকক্ষণ, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো লাস্ট ধন্যবাদ এই তোমাকেও। কোশ্চেন মানে বাইরে দিয়ে গিয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করি যে বিও রেডিও সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে একদম হ্যাঁ, শেষে। সিকিউরিটি হচ্ছে, আমি ধন্যবাদ জানাই যারা এই যেমন সুন্দর একটা এপিসোড এবং সুন্দর একটা এরকম একটা মানে সিস্টেম করছে। তো এই জায়গা থেকে হয়তোবা কিছু বাস্তবিক পক্ষে কিছু ফুটে উঠবে, যেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের লাইফের ক্ষেত্রে ইউজেবল হবে আমি মনে করি। তো এই যে একটা এটা আমি মনে করি একটা প্ল্যাটফর্ম, এই জায়গা থেকে তুমি কিছু গল্প শিখবা, তোমার কাছ থেকে আরেকজন শিখবে, শিখে সেটাকে সে ফলো করবে পজিটিভলি। যে কোনো গল্পের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকবে, তো আমি মনে করি এটা থেকে আচ্ছা, পজিটিভ দিকগুলো নিয়া। বলে দিন ভাইয়া, আমাদের কিন্তু বিও রেডিওতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, অর্থাৎ আপনি সাম্প্রতিক সময় দেখেছেন ভিসি স্যার সহ মোটামুটি সাম্প্রতিক যে একটা প্রোগ্রাম আছে আমাদের রোড টু সলিউশন, সেখানে কিন্তু সমসাময়িক সময় যে প্রবলেম গুলো হয় সেগুলো উত্তর নিয়েই আমাদের একজন আর যে সেখানে থাকেন, এবং বিভিন্ন ধরনের বাইরে থেকে মানুষরাও গেস্ট হিসেবে থাকে, হয়তো আপনি দেখেছেন। তো বিও রেডিও কিন্তু বর্তমানে অনেকগুলো প্রোগ্রাম ও করতেছে, আচ্ছা। আর তো একমাত্র রেডিও স্টেশন আর প্রথম বিউ রেডিও, আর সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি আর আমাদের কথা আপনাদের কথা প্রায় 40টা ভার্সিটিতে পৌঁছে দিতে পেরেছি এখন পর্যন্ত, কারণ আমাদের 40টা ভার্সিটি থেকে গেস্ট টিচার সহ স্টুডেন্ট অনেকেই এসেছে। আর এই জন্য আমরা মনে করি করোনাকালীন সময়ে আমরা অনেকের কাছে এই বিউ রেডিওর কথাটা পৌঁছে দিতে পেরেছি, এবং সামনেও চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।
সো সেজন্যই আপনার কাছে জানতে চেয়েছিলাম বিও রেডিও সম্পর্কে। আসলে এটা গ্লোরিয়াস ব্যাপার। আসলে আমি এটা মানে তোমাদের এই ব্যাপারটা আসলে জানতাম না যে তোমরা এতগুলো এপিসোড করছো এবং তোমার সাথে এতগুলো কমিউনিকেশন, তোমরা তো ভালো ভালো প্রোগ্রামগুলো সেট আপ করতেছো, হয়তো অনেক ব্যস্ততার কারণে দেখা হয় নাই। কিন্তু আমি আশা করবো আমি নেক্সট টাইম এগুলো হয়তো বা তোমাদের এইটা আমি শুনবো ভালোভাবে, কারণ তোমরা এত ভালো ভালো একটা প্রোগ্রাম সেট আপ করতেছো। আমি জানা, আমার আসলে বিষয়টা হচ্ছে আমার ওরকম জানা ছিল না। সো এইটা তোমার যে উদ্যোগটা নিচ্ছ খুবই ভালো একটা ব্যাপার, আমি এপ্রিসিয়েট করি। সো সেই দিক থেকে আমি বলতে গেলে খুব ভালো একটা মাধ্যম তোমাদের। ঠিক আছে। ধন্যবাদ ভাই, আপনি আমাদের সাথে ছিলেন এবং অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময়টুকু, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো তোমাকে অনেক থাকবেন। ধন্যবাদ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছিলেন টিউশনের গল্প। আর টিউশনের গল্পে আমি আজকের মতো এখানেই শেষ পর্যায়ে যদি বলতে যাই যে আগামী সপ্তাহে নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন এক অতিথির সাথে, নতুন এক এপিসোডে, অর্থাৎ এপিসোড 16-তে। আমি আর যে সাইদুজ্জামান থাকবো সেখানে। আর আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো শেষ করছি টিউশনের গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।